জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে পৃথিবীর বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ু দূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকার বাতাসও দূষিত। শনিবার সকালে 191 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমানের এই স্কোর দূষণের দিক থেকে রাজধানী ঢাকাকে অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়েছে। এদিন সকাল 9:15টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAR এর তথ্য অনুযায়ী 643 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর। এছাড়া 343 স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এদিকে একই সময়ে আর 189 স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি এবং পঞ্চম অবস্থানে থাকা মিশরের রাজধানী কায়রোর স্কোর 180। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান IQAR এর তালিকা প্রকাশ করে থাকে। প্রতি মুহূর্তের বাতাসের মান নিয়ে তৈরি করা AQI সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত হচ্ছে সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে আসছে প্রতিষ্ঠানটি, আর তাদের কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে কিনা তা জানিয়ে থাকে। AQI স্কোর 0 থেকে 50 ভালো হিসেবে বিবেচিত হয়, 51 থেকে 100 সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। 101 থেকে 150 স্কোর 151 থেকে 200 পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে AQI স্কোর 201 থেকে 300 হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচিত করা হয়, আর 301 এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ু দূষণ গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্যই ক্ষতিকর, তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ু দূষণ খুবই ক্ষতিকর। 2019 সালে মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্ব ব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ু দূষণের 3টি প্রধান উৎস হল ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুসারে বায়ু দূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুর হার বেড়ে গেছে। এর ফলে বিশ্ববাসী প্রতি বছর আনুমানিক 70 লাখ মানুষ মারা যায়।